আপনি কি এমন একটা জীবন চান যেখানে টাকা, সম্মান, সুখ একসঙ্গে থাকবে? তাহলে ভিডিওটি আপনার জন্য। 90% মানুষ একটি ভুল করে এবং পিছিয়ে পড়ে। আপনি যদি সফল 10% মানুষের মধ্যে থাকতে চান, তাহলে আপনাকে 3টি প্রিন্সিপাল ফলো করতে হবে। এই 3টি প্রিন্সিপাল যদি আপনি না জানেন, এই 3টি ফর্মুলা যদি আপনি না জানেন, তাহলে আপনি সারা জীবন পিছিয়ে থাকবেন, কোনোদিনও এগোতে পারবেন না। আপনাকে 3টি জিনিস অবশ্যই জানতে হবে। এই 3টি জিনিস জানলে অবশ্যই আপনি এগোতে পারবেন। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার। খেলবে না তো জিতবে কি করে? কেউ একজন ভয়ঙ্কর সত্য কথা বলেছে, 2টা লোকের কাছে সবসময় শিখবে। 1 নম্বর হচ্ছে যে সফল হয়েছে তার কাছে, এবং 2 নম্বর হচ্ছে যে ব্যর্থ হয়েছে তার কাছে। যে সফল হয়েছে তার কাছ থেকে আপনি এই শিক্ষা পাবেন যে জীবনে তোমাকে কি করতে হবে। আর ব্যর্থর কাছে শিখলে আপনি এটা জানতে পারবেন যে জীবনে আপনি কি করতে মানা থাকবে। তাই আপনি এই 2টি জিনিসে, এই 2টি মানুষের কাছ থেকে জীবনে কোনোদিন শিক্ষা নিতে দ্বিধাবোধ করবেন না। যখন যে সময় হোক আপনি যদি চান্স পান, অবশ্যই তার কাছ থেকে শিক্ষা নেবেন। আমি একটা ছোট্ট কাহিনী বলবো, সেই কাহিনীর পরে আপনাকে ওই 3টা স্টেপ বলছি। প্রথমত ছোট্ট কাহিনীর মধ্যে এক গুরু এক শিষ্যর কথা। সেই শিষ্য গুরুকে বলে, গুরুজি আমরা আজ থেকে জানতে পারলাম না যে তোমার গুরুকে, আর তুমি কয়টা গুরুর কাছ থেকে শিক্ষা নিয়েছো সেটা আমরা আজ থেকেও জানতে পারলাম না। তো তার বিষয়ে আপনি একটু আলোচনা করেন। সে বলে আমি অনেক জনের কাছ থেকে শিক্ষা নিয়েছি, অনেক গুরুর কাছ থেকে শিক্ষা পেয়েছি, কিন্তু আমার মাস্ট 3টা গুরুর কাছ থেকে আমি এমন শিক্ষা পেয়েছি যে আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে, আমার জীবনটাই উল্টে গিয়েছে। সেই 3টার শিক্ষার কথা হচ্ছে, নাম্বার 1, আমি যখন সেই এই আশ্রমে শিক্ষা নেওয়ার জন্য আসি, তখন আমি বাইরে বেরোই সেই সন্ধ্যার টাইমে, দেখি এক ছোট্ট বাচ্চা মোমবাতি নিয়ে সেই মন্দিরের দিকে এগিয়ে আসতেছে। আমি তাকে গিয়ে বলি, আমার জ্ঞানকে চর্চা করার জন্য তাকে গিয়ে বলি যে বেটা, তুমি যখন এই মোমবাতিটা নিয়ে বাড়ি থেকে বেরোয়ছো সেটা বোঝা ছিল? বলছে হ্যাঁ। তাহলে এই রোশনি, এই আলো সে আসলো কোথা থেকে? ছেলেটা ছিল অনেক বুদ্ধিমান। সে কী করলো? ফুঁক দিয়ে আগুনটা নিভিয়ে দিল, এবং নিভিয়ে দিয়ে সে গুরুকে বলল যে গুরুজি, আপনি কি দেখলেন যে আলোটা কোন দিক দিয়ে গেল, সেই রোশনি কোন দিক দিয়ে গেল, সেই রোশনিটা কোথায় চলে গেল? আপনি কি চোখ দিয়ে দেখেছেন? তৎক্ষণাৎ সে আমার জ্ঞানের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল, এবং আমি এখান থেকে একটা বড় মাপের শিক্ষা পেলাম। আমি এক ভ্রমণে যাচ্ছি, সেই দুপুর টাইমে দেখি এক কুত্তা সেই পুকুরে গিয়ে জল খেতে যাচ্ছে, কিন্তু তার নিজের ছায়ার ভয়ে সে আবার পিছিয়ে আসতেছে। সে আবার জল খাওয়ার চেষ্টা করতেছে, আবার পিছিয়ে আসতেছে। সেটা অনেকক্ষণ চলতে থাকে। আমি দাঁড়িয়ে গেলাম এবং খেয়াল করে দেখলাম সে কুকুরটা লাগাতার এরকম চেষ্টা চালাচ্ছে, কিন্তু সে ভয়ে সেই জলটা খেতে পারছে না। স্যার তৃষ্ণায় সে আত্মহারা হয়ে যাচ্ছে। সাহস করে, মনকে শক্ত করে সে পিছিয়ে এসে সে পুকুরের মধ্যে লাফ দেয়, এবং সেখানে গিয়ে ইচ্ছা মতো জল খেয়ে সে রিল্যাক্স হয়ে, ফ্রেশ হয়ে আবার সে ডাঙ্গার মধ্যে চলে আসে। এখান থেকে একটা শিক্ষা আমি পেলাম যে জীবনে যদি ভয় পাও, তাহলে জীবনে কিছু করতে পারবে না। তোমাকে সাহস করে সেখানে ঝাঁপ দিতে হবে এবং সফলতা হাসিল করতে হবে। তারপরে আমি আরেকটা বড় কোনো জায়গায় ভ্রমণ করতে যাই। সে যেতে অনেক রাত হয়ে যায়। রাত হয়ে কোনো দিকে না দেখে একটা গ্রাম দেখতে পাই, সেই গ্রামের মধ্যে প্রবেশ করি। সেই গ্রামের মধ্যে প্রবেশ করে তখন সে বাজে রাত্রি 12টা থেকে 1টা। তখন দেখি কেউ একজন দেওয়াল ভাঙছে। আমি তাকে গিয়ে বললাম, মজদুর ভাই, আমাকে একটা ঠিকানা দাও যে এখানে মন্দির কোথায় আছে, আমি একটু বিশ্রাম করব, আমি অনেক ক্লান্ত, আমি বিশ্রাম করব। সেই লোকটি বলে যে আমি কোনো মসজিদ না, আমি একটা চোর। আপনি রাত্রির মধ্যে মন্দির খোলা পাবেন না, মন্দিরে তালা দেওয়া আছে। আপনি যদি চান তাহলে অবশ্যই আমার বাড়িতে থাকতে পারেন। সে চোরের কথা শুনে সে গুরু বলল, সে চোর হোক আর যাই হোক, আমি অনেক ক্লান্ত, চলো আমি সেখানে গিয়ে বিশ্রাম করি। সে কোনো বিচার না করে সেই চোরের বাড়িতে চলে যায়। সেই চোরের বাড়িতে গিয়ে সে আরও ক্লান্ত হয়ে যায় এবং অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর সে চোরের বাড়িতে থেকে যায়, এবং চোরের প্রতিটা পদক্ষেপ সে খুব ছোট ছোট মাপে লক্ষ্য করছে, যে সে কী করছে, সে কীভাবে চলছে, সে কীভাবে কী করছে, সে পুরাটাই রিসার্চ করে। সে প্রতি রাত্রে চুরি করতে যায় এবং খালি হাতে ফেরত আসে, কিন্তু সে নিরাশ হয় না, সে ভেঙে পড়ে না, তার চোখের মধ্যে কোনো টেনশনই নাই। সে এরকমভাবে যাচ্ছে, আবার এরকমভাবে আসতেছে। সে জিনিসটা গুরুজি সহ্য করতে না পারে, দেখতে না পেয়ে সে জিজ্ঞাসা করলো যে তুমি কি আজকে চুরি করে কিছু জিনিস নিয়ে এসেছো? বলছেন না। পরের দিন সে জিজ্ঞাসা করে নিয়ে এসেছো? বলে না। সে লাস্টে 4 দিনের মাথায় সে অলরেডি একটা জিনিস নিয়ে চলে আসে, সে অনেক কিছু সামান নিয়ে চলে আসে। তো ও বললো, গুরুজি তাকে বললো যে তুমি যে এইভাবে চুরি করতে যাচ্ছ, নিরাশ হয়ে ঘুরতেছো, তো তোমাকে কোনো কিছু মনে হয় না? সে বলে যে আমি নিরাশ হই না, আমি নিরাশ এই জন্য হই না, আমি আজকে যেই চেষ্টাটা করেছি তার থেকে কালকে আরও ভালো চেষ্টা করবো গুরুজি। তারপরেও যদি চুরি করতে না পারে, আরও ভালো চেষ্টা করব। এইভাবে একদিন না একদিন অবশ্যই আমি চুরি করে নিয়ে আসবো। তো এখান থেকে যে শিক্ষাটা পেলো, এই শিক্ষাটা গুরুজির আরেকটা জীবন পরিবর্তন করে দিল। তাই আপনাদের বলে থাকি, জীবন হচ্ছে আপনার প্রকৃত গুরু।
জিন্দেগি হচ্ছে আপনার প্রকৃত টিচার। আপনি যে পদক্ষেপগুলি ধাপে ধাপে শিখবেন সেটা আপনাকে কেউ শেখাতে পারবে না, আপনি কোথাও থেকে শিখতে পারবেন না, আপনি এখানে টাকা দিয়ে হলেও কোনো জায়গায় শিখতে পারবেন না। তাই আপনার প্রধান শিক্ষাগুরু হচ্ছে আপনার জিন্দেগি। আপনি প্রতিটা পদক্ষেপ এমনভাবে শিক্ষা দিবে যে আপনি কি করবেন এবং কি করবেন না, আপনার সঠিক রাস্তাটা আপনার সঠিক জিন্দেগি দেখা দিবে। আমি যে 3টি ফর্মুলার কথা বলেছি, সেই 3টে স্টেপের কথা বলেছি। নাম্বার 1 হচ্ছে সময়কে ব্যয় করা। আপনি যদি সময় ব্যয় করেন আপনি কিন্তু নিচে নেমে যাচ্ছেন, আপনি ধ্বংসের দিকে যাচ্ছেন। তাই আপনি সময়কে সঠিক মূল্যায়ন করুন এবং কাজের ভিত্তিতে চেষ্টা করুন। দ্বিতীয়ত হচ্ছে চেষ্টা করা। আপনি এমনভাবে চেষ্টা করবেন, চেষ্টা এমনভাবে করবেন যে আপনি হয়তো এখন পাচ্ছেন না, ফের চেষ্টা করেন, ফের পাচ্ছেন না, ফের চেষ্টা করেন। দেখবেন এই চেষ্টায় হয়তো, পরের চেষ্টায় হয়তো, তারপরের চেষ্টা হয়তো আপনার সাকসেসের রাস্তায় দাঁড়িয়ে আছে। নিজের উপর বিশ্বাস করুন। আপনি নিজের উপর এমনভাবে বিশ্বাস করবেন, আপনি যদি নিজের উপর বিশ্বাস করতে না পারেন তাহলে আপনি জীবনও কোনো দিনে সাকসেস পাবেন না, আপনি জীবনে কোনো দিন সাকসেস আসবে না। তাই নিজের উপর আপনাকে অটল বিশ্বাস রাখতে হবে, সেই 100% বিশ্বাস রাখতে হবে। আপনার নিজের প্রতি নিজের যদি বিশ্বাস না থাকে তাহলে মানুষ আপনাকে বিশ্বাস করবে কী করে? তাই আপনার নিজের প্রতি 100% বিশ্বাস রাখবেন।